এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 10টা থেকে 10:30টার মতো। এখন বেরিয়ে পড়েছি কারণ মামা আজকে সারা রাত ঘুমাতে পারেনি। শরীরের মধ্যে মনে হয় হালকা হালকা একটু জ্বর আছে, তবে সর্দি লেগেছে, প্রচুর সর্দি, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছে না। তবে ওকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না। আমি তো বৃষ্টিতে আরো ভিজবো। বৃষ্টিতে আবার ভিজবে, মানে ওকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে ওর আর কি সর্দি লেগেছে। আইসক্রিমও খাবো, জুসও খাবো। না, আইসক্রিম জুস খাওয়া যাবে না। তো চলো, আমি তো রেডি হয়ে নিয়েছি। এখন মাথাটা চিকনি করে মাম্মামকে গিয়ে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি। আসলে বাচ্চা বাড়িতে থাকলে কোন সময় কি হয় বোঝাই যায় না। কালকে থেকে রাতের থেকে তো একটু সর্দি লাগছিল, তবে অতটা লাগেনি। তো আজকে দেখি প্রচুর পরিমাণে সর্দি লেগেছে। তো ওকে দেখে তো বোঝাই যাচ্ছে না যে সর্দি আর হালকা হালকা জ্বরও আছে। সর্দি থাকলে তো গাটা একটু গরম থাকে। তো যাই হোক, আমি রেডি সেডি হয়ে চলে এসেছি। এই যে এসে এখানে ডাক্তারের দোকানের সামনে দাঁড়িয়ে আছি, যেহেতু আবার রুগী ছিল, ওনারা দেখছিলেন। তো তার জন্য আমরা ওখানেই দাঁড়িয়েছিলাম। আর মামামের যদি কোনো কিছু হয়, আমি বাবার বাড়িতে আসলেও এই ডাক্তারকেই দেখাই, এবং কি শ্বশুর বাড়িতে গেলেও এই ডাক্তারের কাছেই আর কি নিয়ে আসি। অল্প স্বল্প কোনো কিছু হলে এই ডাক্তার দেখালেই সেরে যায়। তো তার জন্য মামাকে বললাম দেখতে। তো মামাম তো কিছুতেই দাঁড়াচ্ছেই না, চুপ করে একদম ছটপট ছটপট করেই যাচ্ছিল। তো হাত দেখে নিয়ে নিল। তো বলছিল বেশি একটা জ্বর নেই, ওই সর্দি থাকলে গাটা একটু গরম থাকে। তো এইদিকে যন্ত্রটা দিয়ে দেখছিল বুকের মধ্যে, যে বুকের মধ্যে কফ বা কোনো কিছু জমেছে কিনা। তো দেখে তারপরে আর কি ওষুধ লিখে দিবে। আর আমি এবার এমন একটা বোকামির কাজ করেছি, সেদিন অন্নপ্রাশনে এসেছিলাম, এত তাড়াহুড়ো করে মামামের যে সর্দি কাশি জ্বরের কোনো কিছুর ওষুধ নিয়ে আসা হয়নি। তো আমি ডাক্তারকে বললাম যে যেহেতু আমি জ্বরের ওষুধ নিয়ে আসিনি, হঠাৎ করে আবার যদি জ্বর চলে আসে, জ্বর তো নেই বলছে, তবু আমি আর কি জ্বরের ওষুধটা নিয়ে নিলাম। ডাক্তার দেখিয়ে এখন টোটোতে করে যাচ্ছি বাড়িতে। আর মামাম বলছে ও লাভ বিট খাবে, তাই একটা লাভ বিট কিনে দিয়েছে, কারণ ও আইসক্রিমের জন্য প্রচুর পরিমাণে বায়না করছিল। আর এদিকে আমার ঠাম্মা বলছিল ঠাম্মা নাকি খাবে মিষ্টি দই, তার জন্য ঠাম্মার জন্য মিষ্টি দই নিয়েছি। তবে মামাম কিন্তু মিষ্টি দই বা মিষ্টি এগুলো খেতে বেশি একটা ভালোবাসে না। ও যদি মুখের সামনেও থাকে তবুও আর কি চাবে না, ওই ঠাম্মার জন্যই নিলাম। যদি ঠাম্মা কোনো কিছু জিনিস আমার কাছে আবদার করে বা কোনো জিনিস খেতে চায়, তখন যদি সেই জিনিসটা আমি না খাই, আমার মনের মধ্যে জানি কীরকম একটা লাগে। আর ঠাম্মাও কিন্তু এখন বাচ্চাদের মতোই হয়ে গিয়েছে, বয়স্ক হলে যা হয় আর কি, ছোট বাচ্চাদের মতো কোথায় কি জিনিস রাখে বলতে পারে না। সকালবেলা যদি খাই, দুপুরবেলাও বলে যে আমি এখনো পর্যন্ত খাইনি। তখন আবার যদি ভালো করে বুঝিয়ে বলি যে আমরা তো সবাই মিলে একসঙ্গেই খেলাম, তোমার মনে নেই? তখন বলে কি আমি যে খেয়েছি আমার একটুকুও মনে নেই। তো যাই হোক, বাবাকে দিয়ে দিলাম, আর এখন আমি ঠাম্মাকে দিয়ে দেবো। তারপরে মা আর আমি আর কি খেয়ে নিয়ে নেব। আর মিষ্টি দই যদি একবার তুমি একজনকে দাও, তারপরে দেখবি মিষ্টি দইটা একদম জল হয়ে যায়। তার জন্য মাকে বললাম যেহেতু বাবা খেয়ে নিল, তো সবাই মিলে এখনই খেয়ে নিয়ে নিই। কথা বলতে বলতে থুতলে যাচ্ছে। যাই হোক, একটু ম্যানেজ করে নিও। আর এখানে আমি ছোট হাঁড়িটাই নিয়ে এসেছি, ওই বড়টা নিয়ে আসিনি। মাকে ফোন করলাম, বলে কি ছোটটাই নিয়ে আয়। তো এইদিকে ঠাম্মাকে দিয়ে দিলাম, আর এখন আমি খেয়ে নিয়ে নিচ্ছে। আর মা এখনো খায়নি, কারণ মা ওইদিকে রান্না বসাচ্ছে, বলে কি আমি একটু পরে খাচ্ছি। দইটা খেয়ে নিয়ে অনেকক্ষণ ধরে গল্পগুজব করলাম। গল্পগুজব করে এখন চলে আসলাম ঘরের মধ্যে। ঘরের মধ্যে এসে দেখি ঠাম্মার ঘরে যে ট্রি টেবিলটা আছে, তো টেবিলটা অগোছালো হয়ে গিয়েছে। আর কালকে দিয়েছে বেডশিট কেচে, বেডশিট তো শুকায়নি, তো আজকে মা টারের মধ্যে দিয়ে দিয়েছে। তো আজকে শুকিয়ে যাবে, কারণ আজকে হালকা হালকা রোদ আছে, আর হালকা রোদের মধ্যে কিন্তু বেডশিট শুকিয়ে যায়। কালকে যখনই আর কি কাপড় কাচা হয়ে গিয়েছিল, তারপরে মুষলধারা চলে এসেছিলো বৃষ্টি, আর ওইদিকে রোদও ওঠেনি, তার জন্য কিন্তু শুকায়নি। তো আমি এই যে জামা কাপড়গুলো ওখানে আমি পরছি, আর ওখানে এই চেয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম, তো সেগুলো আর কি এখন ভাঁজ করে নিচ্ছি। ঘরের মধ্যে দুটো ট্রাঙ্ক আছে, তবু আর কি ল্যাপ তোষক রাখার জায়গা নেই। ব্ল্যাঙ্কেটগুলো মা একটা প্যাকেটের মধ্যে রেখে দিয়েছে, আর একটা এমনিতেই আছে। ট্রাঙ্কের ভিতরে ল্যাপ গদি থেকে শুরু করে সব কিছুই আছে। আর ছোট ট্রাঙ্কটা নাকি আমার পিসি আমার মার বিয়েতে আর কি দান দিয়েছে, তখন এই ছোট ট্রাঙ্কগুলোরই আর কি চল ছিল, তার জন্য ওই ট্রাঙ্কটাই দিয়েছে। তবে বড় ট্রাঙ্কটাও আছে, এত জিনিসপত্র হয়ে গিয়েছে, জিনিস রাখার এখন জায়গাই হয় না। যত জিনিস হয় তত আবার জিনিস বেড়ে যায়। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু জামা কাপড়গুলো এদিকে ভাঁজ করা হয়ে গেল। আর এখন চলে আসলাম এইদিকে। মা অনেকক্ষণ ধরে ডাকছিল, বলছিল যে আলু ভাজাগুলো বেছে দিয়ে দে। তো আমি মাকে বলছিলাম যে ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করে নিয়ে নিই, আর যদি জামা কাপড় ভাঁজ করো, তখন যদি আবার তুমি ঘর দুয়ারগুলো ঝাড় না দাও, তাহলে কিন্তু ভালো লাগে না। তাই ওইদিকে ঘর দুয়ারগুলো একটু ঝাড় দিয়ে এখন চলে আসলাম এই যে রান্নাঘরের এইদিকে। এখন আমি এইদিকে কেটে দিয়ে দিচ্ছি আলু ভাজা, মা আলু ভাজা করবে, এর জন্য আলু কেটে দিয়ে দিচ্ছি।
আলুটা কেটে দিয়ে আমি এডিটে বসেছিলাম। তো এডিট করে ভিডিওটা আপলোড দেয়নি, ওই ভয়েস দিয়ে মানে সেভ করে রেখে দিয়ে দিলাম সব কিছু রেডি করে নিয়ে। আজকে একটু তাড়াতাড়ি করলাম, কারণ হচ্ছে আমি যখন দুপুরবেলা করে মোবাইল দেখি তারপরে বিকেলবেলা লাইন চলে যায়, তখন আর আমি ভয়েস দেবো না ভিডিও আপলোড দেবো চার্জই থাকে না। ভয়েস দিতে এদিকে আমার চার্জ শেষ হয়ে যায় আর ভিডিও আপলোড দেওয়ার চার্জ হয় না। তাই ভাবলাম বেকার যখন আছি তো এইদিকে আমি ভিডিওটা এডিট করে নিয়ে নিই। আর এদিকে দেখো কতগুলো আমার থালা বাসন বের করে রেখে দিয়েছে। তো আমি বললাম কি আমি যেহেতু এখন স্নান করব তার জন্য এখন থালা বাসনগুলো আর কি মেজে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি স্নান ধান করে নিয়েছি। আমাদের হচ্ছে ডাল, আলু ভাজা আর তার সঙ্গে হচ্ছে এই যে এখানে চিকেনের ঝোল ফুটছে। বা চিকেনটা হয়ে গেলেই আমাদের রান্না হয়ে যায়, কারণ ডাল ভাত আলু ভাজা তো হয়ে গিয়েছে। আর এখন এই যে চিকেনটা হলেই হয়ে যায়। তো ডাল যেহেতু আছে তার জন্য মাংসটা বেশি একটা ঝোল করবো না। সোনাটাকে আজকে বকা দিয়ে ঘুম পাড়িয়েছি, কিছুতেই ঘুমাবে না। দুপুরবেলা ওর দিদুনকে বলছে দোকানে যাবে, এত বায়না করছিল, এত ভালোভাবে বোঝাচ্ছিলাম কিছুতেই বুঝছে না। এখনও খুব মায়া লাগছে। তো যাই হোক ওইদিকে ঘুমাচ্ছে আর আমিও ঘুম থেকে কেবলমাত্র উঠলাম, কারণ আমি ঘুম থেকে টের পেয়ে গিয়েছি মা অনেকক্ষণ ধরে ডাকছিল ওঠার জন্য, বলছে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে ঘুম থেকে ওঠ। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।